গেটসের মতো বুদ্ধিমান বলছেন গাছ লাগানো একদম ফালতু ব্যাপার। যেখানে গাছের অভাবে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের, সেখানে বিল গেটস বলছেন এমন অদ্ভুত কথা। তবে কি বিল গেটস পাগল হয়ে গেছেন? অসহ্য গরমে নাভিশ্বাস ফেলছেন সবাই। ধুলোবালির নগরে যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে সবাই যখন একটু ছায়ার খোঁজে ব্যস্ত, প্রতি মুহূর্তে সবাই যখন গাছ লাগান পরিবেশ বাঁচান রবে বুঁদ হয়ে আছেন, ঠিক তখনই সামনে এলো ধনকুবের বিল গেটসের বিস্ফোরক এমন মন্তব্য। বিল গেটসের এমন মন্তব্যে অনেকেই চটেছেন। কেউ কেউ বলছেন পাগল হয়ে গেছেন এই ধনকুবের। এক সাক্ষাৎকার প্রদানের সময় বিল গেটস বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছ লাগানো বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণরূপে প্রমাণিত নয়। এমন সব অ্যাপ্রোচকে আমি খুব একটা ব্যবহার করি না, যেমন আমি বৃক্ষরোপণ করি না। গেটসের এমন মন্তব্য শুনে নিউ ইয়র্ক টাইমসের ক্লাইমেট করেসপন্ডেন্ট ডেভিড গেলেস বলেন, অনেকেই তো মনে করে যে আমরা যদি বেশি বেশি বৃক্ষরোপণ করি তবে এটি সম্পূর্ণরূপে জলবায়ু সমস্যা সমাধানে কাজ করবে। জবাবে বিল গেটস বলেন, জলবায়ু সংকট সমাধানের জন্য গাছ লাগানো একদম ফালতু ব্যাপার। আমরা কি বিজ্ঞানমনস্ক মানুষ হতে চাই নাকি অজ্ঞ মানুষ হতে চাই? অবশ্য বিল গেটসের এমন দাবি একদম উড়িয়ে দেওয়ারও কোনো কারণ নেই। জলবায়ু বিজ্ঞানীরা দেখেন যে শুধু প্রচুর গাছ লাগানো হলেই সেটি বৈশ্বিক উষ্ণতা থামাতে বড় প্রভাব ফেলতে পারবে না, কারণ ওই গাছগুলো বড় হতে এবং পার্থক্য তৈরি করার মতো যথেষ্ট কার্বন ডাই অক্সাইড শোষণ করতে দীর্ঘ সময় লাগে। 2023 সালে MIT ও অলাভজনক প্রতিষ্ঠান ক্লাইমেট ইন্টারেক্টিভের যৌথ এক গবেষণায় দেখা যায়, যদি 1 ট্রিলিয়ন গাছও রোপণ করা হয় তবে সেটি 2100 সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা মাত্র 0.15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে পারবে। আমি মনে করি আমাদের জলবায়ু পরিবর্তন রোধে অনেক অর্থ ব্যয় করা উচিত। কার্বন ট্যাক্সের পরিমাণও অনেক বাড়ানো উচিত। রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় উদ্ভাবন ছাড়া এই সমস্যা মোকাবেলা করা অসম্ভব। গেটসের আলোচিত মন্তব্যটি 2023 সালের সেপ্টেম্বর মাসের নিউ ইয়র্কে অনুষ্ঠিত নিউ ইয়র্ক টাইমস ক্লাইমেট ফরওয়ার্ড সামিটে অংশ নিয়েছিলেন এই ধনকুবের। ক্লাইমওয়ার্কস বিল গেটসের পক্ষ থেকে নিম্নবিত্ত পরিবারের জন্য সোলার প্যানেল ও বৈদ্যুতিক হিট পাম্পেরও ব্যবস্থা করে থাকে। এরপরও এমন সব কোম্পানির গৃহীত কিছু উদ্যোগকে জলবায়ু পরিবর্তনে খুব একটা কার্যকরী বলে মনে করেন না বিল গেটস। বিল গেটস একটা দীর্ঘ সময় মাইক্রোসফটের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। একাধারে 13 বছর যাবৎ তিনি পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন। বর্তমানে কর্মজীবন থেকে অবসর নিয়ে নিজেকে নিয়োজিত করেছেন মানব সেবায়।